হ্যালো ফ্রেন্ডস। অন্যান্য দিনের মতো আজকেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা লেটেস্ট আপডেট, যেটা হলো নেটফ্লিক্সে আপকামিং প্রজেক্ট দোপাত্তি নামে একটা মুভি আসতে চলেছে। সেই মুভিটারই কালকে টিজার রিলিজ করেছে নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে। তো এই সিনেমার টিজারটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ফার্স্টেই বলে রাখি, এই সিনেমাটাতে লিডিং অ্যাক্ট্রেস হিসাবে রয়েছে আমাদের বহু পরিচিত কাজল ম্যাম এবং কৃতি শ্যানন। তো আরেকটা নিউজ, এই সিনেমাটার কো প্রডিউসিং হিসাবে রয়েছে কৃতি শ্যানন, যেটা একটা খুশির খবর। তো এবারে চলে আসি মেন টপিকে, যে সিনেমাটার টিজারটা আমার কেমন লাগলো। প্রথমেই বলে রাখি, এটার সিনটা যেটা দেখানো হয়েছে একটা পাহাড়ি অঞ্চল, সেখানে কাজল ম্যাম আসছে একজন ইনভেস্টিগেশন পুলিশ অফিসার হিসাবে। সেখানে একটা মার্ডার কেস হয়, সেই মার্ডার কেসটাকেই তত্ত্ব উদ্ঘাটন করার জন্য এসেছে এবং খুনিকে ধরার জন্যই সে এসেছে। তো এটা যেমন কাজল ম্যামের একটা পার্ট দেখাচ্ছে, ঠিক এর সাথেই কৃতি শ্যাননের একটা পার্ট দেখাচ্ছে। সে প্রথম দিকে তার একটা বয়ফ্রেন্ড আছে, সেই বয়ফ্রেন্ডের সাথে সে মস্তিতে আছে, বিন্দাস জীবন কাটাচ্ছে, ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। কিন্তু তার আরও একটা ফেস দেখাচ্ছে, সেখানে গিয়ে দেখাচ্ছে সে কেমন যেন একটা ট্রমাটাইজ হয়ে গেছে। তার সে নিজেই তার জীবনে সুখী নয়, সে নেশা করছে, নিজের মাথাকে নিজেই ঠুকছে, কেমনই যেন একটা পাল্টে গেছে, মানে একটা মানুষের যেন মনে হচ্ছে আর একটা রূপ হয়ে গেছে। তো কী জন্য কৃতি শ্যাননের জীবনে এরকম ঘটেছে, কী বৃত্তান্ত, এবং মার্ডারটাই বা কে হয়েছে, কেন হয়েছে, সেই কেসটা কাজল ম্যাম কীভাবে সলভ করবে, সেই সব ডিটেলস টিজারে সম্পূর্ণ লুকিয়ে গেছে। যেটুকু টিজারে দেখানো হয়েছে সেটুকু দেখে আমার যতটুকু অনুভব হলো সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে মোদ্দা কথা হলো, এই মার্ডারের সাথে কোথাও না কোথাও কৃতি শ্যানন যেন জড়িয়ে আছে বলে মনে হচ্ছে। কারণ একটা সিনে কাজল ম্যাম বলছে যে যদি এই প্রুফ অর্থাৎ প্রমাণ এবং এভিডেন্স যদি একজন আরেকজনের সঙ্গে অ্যাটাচ হয়ে যায় তখন কী করে হবে। কিন্তু আর সেম আর একটা জায়গায় কৃতি শ্যানন বলছে, যখন তুমি কোথাও কোনো কিছু খুঁজে না পাবে তখন তুমি একজনেরই কথা শুনবে, সেটা হচ্ছে তোমার দিলের অর্থাৎ মনের। কিন্তু সেই মনই যদি তোমাকে ধোঁকা দিয়ে দেয় তখন তুমি কি করবে। হাসতে হাসতে এই যে লাইনটা শেষে বলেছে না, এটা খুব সুন্দর লেগেছে। তো ওভারঅল টিজারটা দেখে আমার তো দারুণ লাগলো। আমি খুবই এক্সাইটেড কবে ট্রেলারটা রিলিজ করবে বা কবে নেটফ্লিক্স এই সিনেমাটা রিলিজ করবে সেটাই এখন দেখার। তো টিজারটাতে গল্প সম্বন্ধে সেরকম কিছুই জানা যায়নি, সম্পূর্ণভাবে আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। তো আমাদেরকে বাকিটা জানতে গেলে ট্রেলারটা অবধি অপেক্ষা করতে হবে এবং সিনেমাটার জন্য তো করতেই হবে। তো ট্রেলারটা আসুক, দেখবো, তাহলে আরও আপডেট পাবো। তো এখন টিজারটার জন্য এইটুকুই আপডেট। তো যারা এখনও এই দোপাত্তি নামে সিনেমাটার টিজারটা দেখোনি তারা অতি অবশ্যই নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে গিয়ে টিজারটা দেখো এবং আমার এই লেটেস্ট আপডেটটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।